নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আজকের রেসিপি চিকেন চাপ। আজকে আমি কম উপকরণে রেস্টুরেন্টের মতো চিকেন চাপ বানাবো। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। চিকেন চাপ বানানোর জন্য আমি প্রায় 1 কিলোর মতো চিকেন এইভাবে বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে থাই বা লেগ পিস শুধু ব্যবহার করতে পারেন। প্রথমে আমি চাপের গুঁড়ো মশলাটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 6 টুকরো দারচিনি, 5টা লবঙ্গ, 5টা এলাচ, একটা জয়িত্রী আর অর্ধেক জায়ফল। এই গোটা মশলাগুলো প্রথমে আমি একটা তাওয়াতে একটু রোস্ট করে নেব। মশলাগুলো শুকনো খোলায় নাড়া হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা গ্রাইন্ডারে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি কাজু আর পোস্তর পেস্ট তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত আর 12টা কাজু বাদাম। এগুলো আমি একটু জল দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা। এর মধ্যে রয়েছে 2টো বড় সাইজের পেঁয়াজ, 1.5 ইঞ্চির মতো আদা আর 8 কোয়া রসুন। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাজু আর পোস্ত বাটা। এবার আমি এতে চাপের যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেটার মধ্যে থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। বাকি মশলাটা আমি যখন রান্না করব সেই সময় দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। সব মশলাগুলো একসাথে মেশানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনগুলো মাখিয়ে নেওয়ার পর 1.5 থেকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। আপনাদের হাতে যদি কম সময় থাকে 1 ঘন্টা ম্যারিনেট করলেও চলবে। চিকেনটা 1.5 ঘন্টার মতো ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে আমি সর্ষের তেলই দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি চিকেন ম্যারিনেশনের মধ্যে থেকে শুধু চিকেনগুলো তুলে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো প্রথমে হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নেব, তাতে চিকেনের স্বাদটা আরও সুন্দর হবে। চিকেনের একটা সাইডে একটু রং ধরে গেলে চিকেনটা উল্টে দিয়ে অন্য দিকটাও একটু ফ্রাই করে নেব। চিকেনগুলো হালকা করে ভাজা হয়ে গেলে ম্যারিনেশনের মশলাটা দিয়ে দিতে হবে। ম্যারিনেশনের মশলাটা দেওয়ার পরে চিকেনটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। চিকেনগুলো মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে, যাতে চিকেনের দুদিকটাই খুব ভালো করে রান্না হয়। প্রায় 20 মিনিটের মতো রান্নাটা করার পর আমি এতে সামান্য একটু জল অ্যাড করছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুসারে। এবার আমি চাপের বাকি মশলাটা দিয়ে দেব। তার সাথে 2 টেবিল চামচ কেওড়া জল আর 1 টেবিল চামচ গোলাপ জল। দিয়ে দিচ্ছি 3 ফোঁটা মিঠা আতর। একটু বাইন্ডিংয়ের জন্য 1 চামচ ছাতু দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন।
এবার কড়াইটা ঢেকে দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো কুক করে নেব। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের চিকেন চাপ একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে রান্নাটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো সার্ভ করার আগে। প্রায় 20 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে সার্ভ করুন গরম নান বা পরোটার সাথে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।